আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বোয়াল মাছ ভুনা। একই রেসিপি ফলো করে ফাঙ্গাস মাছও রান্না করা যাবে। অন্যান্য মাছের চাইতে বোয়াল মাছ একটু ভিন্নভাবে রান্না করতে হয়। আজকে আপনাদের সেটাই দেখাবো। যেভাবে বোয়াল মাছ রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট আসবে, চলুন সেই রেসিপিটি দেখিয়ে দিই। রেসিপিটি দেখানোর জন্য এখানে আমি 5 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছটা অনেক বড় ছিল, প্রায় 6 কেজি ওজন। আপনারা চাইলে একই প্রসেসে ফাঙ্গাস মাছও রান্না করতে পারবেন। বোয়াল মাছের চামড়া অনেক মোটা হওয়ায় তেলে ভাজা যায় না। এর ফলে মাছে একটা স্মেল থাকে, যেটা সবার ভালো লাগে না। তাই রান্নার আগে পিসগুলোতে প্রথমে একটু লেবুর রস মেখে নিব। লেবুর রস মেখে নিলে স্মেলটা আর থাকবে না, রান্নার টেস্টও অনেক ভালো আসবে। ফাঙ্গাস মাছ নিলেও একইভাবে প্রথমে লেবুর রস মেখে নেবেন। আমি ভালোভাবে প্রতিটা পিসের গায়ে লেবুর রস মেখে নিচ্ছি। মেখে 5 মিনিট রেখে দিব। রান্নার জন্য একটা প্যানে 7-8 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়ামে রেখেছি। তেল গরম হয়ে এলে দিব কিছু পেঁয়াজ কুচি। 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। 2-3 মিনিট ভাজলে পেঁয়াজ নরম হয়ে আসবে। 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। সব মশলা নেড়ে তেলে ভেজে নিব। 30 সেকেন্ডের মতো ভেজে সামান্য পানি দিয়ে দিব। এতে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। কতটুকু পানি দিলাম নিশ্চয়ই খেয়াল করেছেন। পানি দিয়ে মশলা 1 মিনিটের মতো কষিয়ে মাছের পিসগুলো দিয়ে দেব। আপনারা জানেন লেবুর রস মেখে পিসগুলো আমি 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর কিন্তু পিসগুলো ধোয়ার দরকার নেই, সরাসরি আমি দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি লবণ, স্বাদমতো লবণ দিবেন। আমি 1 চা চামচের মতো দিচ্ছি। এখন পিসগুলো কিছুক্ষণ তেল মশলায় ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। চুলা মিডিয়াম আঁচেই থাকবে। 2-3 মিনিট পর ঢাকনা তুলে মাছের পিসগুলো উল্টে দেব। মাছ যেহেতু তেলে ভাজিনি, তাই এভাবে তেল মশলায় প্রথমে ভালোভাবে 5-6 মিনিট কষিয়ে নিতে হবে। এতে স্বাদ ভালো আসবে। সবগুলো পিস উল্টে দিয়ে আবারও ঢেকে রান্না করব। আরও 2-3 মিনিট রান্নার পর মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। আমি প্রায় 5 মিনিট ধরে মাছ কষাচ্ছি। এখন দেব টমেটো। 2টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। 5-6টা মরিচ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাছ পুরোপুরি সেদ্ধ করে নিব। মাছটা কিন্তু ভুনা হবে, তাই পানি বেশি দেওয়া যাবে না, যাতে মাছ সেদ্ধ হওয়ার পর কোনো বাড়তি পানি না থাকে। বোয়াল মাছ ভুনা করেই রান্না করতে হয়, এভাবেই বেশি ভালো লাগে। পানি দিয়ে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। পানি দিয়ে 5 মিনিট রান্নার পর ঢাকনা তুলে প্রতিটা পিস উল্টে দিব। মাছ রান্না হতে বেশি টাইম লাগে না। নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট পর ফিরে এলাম। মাছ সেদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। এখন শুধু তেল দেখা যাচ্ছে। চুলা অফ করে রান্না শেষ করব। বোয়াল মাছ বা ফাঙ্গাস মাছ এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।